গুড মর্নিং ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি আমাদের নতুন চ্যানেলে চিলি চিকেন রেসিপি নিয়ে, যেটা যদিও চাইনিজ রেসিপি তবুও আমাদের সবার কাছে বাঙালির কাছে খুব প্রিয় হয়ে উঠেছে। তার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব হাড় ছাড়া 500 গ্রাম মুরগির মাংসকে আমরা হাড় ছাড়িয়ে 300 থেকে 350 গ্রাম করে নিয়েছি। তারপর একে একে আমরা ভালো করে জল ছড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শাহি বিরিয়ানি গরম মশলার গুঁড়ো, একটু লেবুর রস, আদা রসুনটা আমি এখানে স্কিপ করেছি, আপনারা চাইলে কিন্তু রস দিতে পারেন, একটু সোয়া সস দিয়ে দেবেন। তারপরে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবেন যাতে ভালো করে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। একটা ডিম, পুরোটা লাগবে না, শুধু সাদা অংশটা নেব, সাদাটাই সাফিসিয়েন্ট। তারপর সেটাকেও আমরা ভালো করে মেখে নেব। তারপরে আমরা দেব কর্নফ্লাওয়ারের একটু গুঁড়ো। যদি কর্নফ্লাওয়ারের গুঁড়ো আপনাদের কাছে না থাকে, তার পরিবর্তে আপনারা একটু ময়দা ব্যবহার করতে পারেন। একদম রেস্তোরাঁর মতন স্বাদে গন্ধে স্পাইসি চিলি চিকেনে তৈরি করে ফেলবেন মাত্র আধ ঘন্টার মধ্যে। যদি আপনাদের হাতে সময় না থাকে, এটা ম্যারিনেট করে আপনি 10 মিনিট রেখে দেবেন। তার সাথে সাথে আমরা তেল গরম করতে দেব, আর একটু লাগবে। এটা আপনাদের পরিমাণ মতো করে বুঝে নিতে হবে কতটা আপনাদের কোটিংটা কীভাবে তৈরি হচ্ছে, কোটিংটার উপর দেখতে হবে। তার মধ্যে আমরা তেলটা গরম করতে দিয়ে দেবো একই সাথে। এটা 10 মিনিট থেকে 15 মিনিট রাখতে রাখতে তেলটা গরম করে নেবেন। এবারে আমরা একটা গ্রেভি তৈরি করে নেব। তার জন্য নেব, দেখুন, বড় চামচের 1 চামচ থেকে 2 চামচ চিলি সস। চিলি সসটা বেশি দিলে কিন্তু তেঁতুটে হয়ে যাবে এবং রঙটা বেশি গাঢ় হয়ে যাবে। চিলি সস, সোয়া সস নেব 2 চামচ। তারপরে আমরা চিলি সস নেব 1 চামচ। টমেটো সসটাও নেব 1 চামচ। এটা ঝালটাকে ব্যালেন্স করবে। সসের ব্যালেন্সটা কিন্তু খুব দরকারি। এরপরে নেব, এটা একটু গ্রেভি করার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা আপনি 2 চামচও নিতে পারেন, আমি এখানে 1 চামচই নিয়েছি। ভালো করে যাতে লাম্পস না থাকে মিহি করে এটা রেখে দিতে হবে সাইডে। একে একে চিকেনগুলো আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। ভালো করে দেখুন, কোটিংটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর মুচমুচে। এটা বেশি আস্তে করে ভাজলে হবে না, এটা ডিপ ফ্রাই করতে হবে এবং মিডিয়াম থেকে হাইতে করে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। এবং এটা ডুবো তেলেই ভাজতে হবে। যদি আপনি তেলে ভাজতে না চান, তাহলে আপনি কিন্তু তার পরিবর্তে সেম মশলা লাগিয়ে সামান্য একটু তেল ছড়িয়ে এয়ার ফ্রায়ারেও কিন্তু আপনি 15 মিনিটসও লাগবে না, মাত্র 10 মিনিটস আপনি এটা এয়ার ফ্রায়ারে করে নিতে পারবেন। 170 টেম্পারেচারে করে নিতে পারবেন। দেখুন, ভাজা হয়ে গেছে। তেল ছড়িয়ে আমরা একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমরা
ওই তেলের মধ্যে আমরা দেখুন কিউব করে কেটে রেখেছিলাম আগে ক্যাপসিকাম এবং অনিয়ন। কীভাবে কীভাবে কিউব করে কেটে হ্যাঁ পাট পাট করে আমরা ছাড়িয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবেই আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, এবং যদি খুব ছোট পেঁয়াজ হয় তাহলে দুটো নেবেন, আর যদি বড় পেঁয়াজ হয় তাহলে দেড়খানা যথেষ্ট। এবং এটা খুব একটা ডিপ ফ্রাই আমরা করব না। কাঁচা লঙ্কাগুলো দেখুন একটু আমরা মাঝখান দিয়ে চিড়িয়ে নিয়ে দিয়ে দেব। হালকা ভাজা থাকবে, হয়ে এসছে। বেশি গোল্ডেন ব্রাউন করলে কিন্তু ভালো হবে না, একটু কাঁচা কাঁচা থাকতেই। সামান্য স্বাদ মতো নুন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু গরম মশলা, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। আপনারা আগেই দেখেছেন আমরা কিন্তু কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি। এবার যেটা আমরা সসটাকে আমরা আগেই করে রেখেছিলাম মিক্সার, সেটাকে আমরা দিয়ে একটু নেড়ে নেব। দেখুন এখনও কিন্তু লাল হয়নি, কাঁচা কাঁচাই আছে এবং কাঁচা কাঁচাই থাকবে। এবার আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের টুকরোগুলো, জাস্ট একটু নেড়ে ছেড়েই। আপনারা চাইলে রসুন কুচি ব্যবহার করতে পারবেন, ভালো লাগবে, একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে। আমার যেহেতু বাচ্চারা রসুন পছন্দ করে না বলে আমি দিইনি। এবং এইটা বেবি নান, বাটার নান, পরোটা, রুটির সাথে অতটা ভালো যাবে না, খুব ভালো লাগবে খেতে। একদম রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি মুচমুচি টেস্টি চিলি চিকেন। এখানে আমি দেখুন ঘরে তৈরি করা নান দিয়ে করেছি, এটাও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। একদম নরম তৈরি করা ঘরের নান, বাচ্চারা খুব পছন্দ করে।